টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ। 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলীর সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ, আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। টাইটানিক সারা বিশ্বে এতটাই পরিচিত পেয়েছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য প্রতিবেদন, চিত্র এবং ছায়াছবি তৈরি হয়েছে, কিন্তু কোনটি মানুষের চাওয়াকে পূরণ করতে পারেনি। টাইটানিক ছিল জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। টাইটানিক জাহাজটি নির্মাণের কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ করা হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইনে এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। শুরুতে মাত্র 4 ফুটের জন্য এসএসটি অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয় টাইটানিক। 77 নটিক্যাল মাইলে গিয়ে শেরবুক থেকে 274 জন যাত্রী তুলে নেয় টাইটানিক। 11 এপ্রিল রাত 11:30টায় আয়ারল্যান্ডের ককপুতাশ্রয় থেকে জাহাজে উঠেন 113 জন তৃতীয় শ্রেণীর এবং 7 জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া ছিল খুবই বিপজ্জনক। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপরে এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণী ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণী ভাড়া ছিল $32। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেজবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারেন ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে করা হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কে প্রেসের সাথে কাজে ব্যস্ত। এই কথা বলে সে লাইনটি কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর তারা ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হ্যালিপনার কারণেই ডুবেছে টাইটানিক। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 8 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিকের ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, যার ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক সর্বোচ্চ 4টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জলপূর্ণ হয়ে গেছিল 5টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটে জল প্রতিরোধ বিকল হয়ে যায়। পানির বারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক। টাইটানিক জাহাজটি 2 ভাগে ভাগ হয়ে পানির নিচে চলে যেতে থাকে। রাত 2টা থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4:10 মিনিটে সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো 700 জন যাত্রীকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। আর এভাবে ওই সময়ের সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজের সমাপ্তি ঘটে। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটি 2টো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে। টাইটানিকের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে পতিত। ঘটনার 74 বছর পর 14 জুলাই 1986 সালে টাইটানিক পুনরায় আবিষ্কার করা হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।